কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মাদ্রাসা ছুটি নাকি? জি জি, কয় দিনের? 3 দিনের ছুটি দিয়েছে। এটা কি মাসিক ছুটি? প্রতি মাসে 3 দিন ছুটি দেয়? আজকে কে নিয়ে আসলো? বড় রাজা নিয়ে আসলো। তো এর মধ্যে তোমার বাপের সাথে তোমাদের যোগাযোগ হয়েছিল? এর ভিতরে জি না। তো সবাই তো তোমার দুই চাচি বলো আর মানে সবাই বলতেছে যে তোমার বাপকে বাপ মাকে একটা সুযোগ দিয়ে এখানে থাকতে দেওয়ার জন্য। তোমাদের কি মতামত? আমরা সুযোগ দিব না। দুজনেই দিও না? জি না। কারণ আপনারা 2 মাস খালি বলেন যে আমার খাবার টাবার কিছু দিবেন না, দেখবেন বাপ মা জাল না দিয়ে পলা চলে যাবে। তাই ওরকম বাপ মা থাকা চাই না, থাকাই ভালো। আমরা তো 2 মাস খাবার না দেই, তো তোমাদেরকে দেখবে না তোমাদের বাপ মা? জি না। তাই মনে হয়? জি। এটা কোনো কথা বলো, মানে একটু সুযোগ দিয়ে দেখা যেত যে জি না। দিবে না সুযোগ? জি না। মানে আমরা যদি খরচ না দেই তাহলে তোমাদের মনে হয় যে তোমাদের বাবা মা তোমাদের দেখবে না? জি জি। তোমার দুই চাচি তো সুযোগ দিতে বলে। আমি দেব না। দিবে না মন থেকে? জি না। তোমাদের তো বাসায় থাকা কমই হয়, তোমাদের তো বেশিরভাগই মাদ্রাসায় থাকা হবে। আর তোমার যে বিয়ের বিষয়ে কথা উঠছিল, বিয়েতে আপাতত দিচ্ছি না। জি। বয়স হোক আরও বয়স হোক, তারপরে দেখে শুনে একটা ভালো ছেলে দিয়ে তখন চিন্তা করা যাবে। এখন আর ওইসবের টেনশন মাথায় নিও না, ঠিক আছে? তোমাদের কাজ পড়াশোনা করা, এইসব টেনশন আর মাথায় নিও না। আর হচ্ছে তোমাদের যে গত দিন এসে দেখলাম যে পিছনের বেড়ার টিনটা কাটা ছিল, এটা ঠিক করা হয়েছে? জি জি করে দেখি চল। নতুন একটা টিন এখানে লাগানো হয়েছে, আর সমস্যা নেই আশা করি। তো আজকে আমরা মূলত এখানে আসলাম বিশেষ 2টি কারণে। প্রথমটা হচ্ছে এর আগের ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যে কারণে আজকে আবার ভিডিওটি করা লাগতেছে। আর 2 নম্বর কারণটি হচ্ছে ওদেরকে নিয়ে ওদের দুই চাচির মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। বর্তমানে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আপনারা, তাই না? জি। এটা আজকে মিল করাই দিব তোমার দুই চাচিকে। ভালো হবে না খারাপ হবে? আমার মনে আছে মিল হবে না। কেন? কেন আমার আপন চাচি ওরকম মানুষ না, এমনি বড় মা হতে হবে, কিন্তু আমার আপন চাচি চেষ্টা করে দেখি নাকি? আপনি দেখবেন মিল হবে না। আমার কথা মিলে যায়। চলো তাহলে দুজনকে ডাক দিই, ডাক দিয়ে মিল করানোর চেষ্টা করি। যা দুজনকে ডেকে নিয়ে আসো, তোমার দুজন গিয়ে যাও। এটা কিসের? ওটা হলো অন্যজনা বেড়া দেবী, সেজন্য এখানে থুই দিছে। অন্য কারোর? জি। আচ্ছা ঠিক আছে, ডেকে নিয়ে আসো দুজনকে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। ওই যে গত যে ভিডিওটা করলাম, আপনারা দুই চাচি মিলে বলছিলেন যে ওদের বাবা মাকে একটা সুযোগ দেওয়া হোক জি থাকতে দেওয়ার জন্য, দুজনেই বলছিলেন। জি। আর মেয়েরা বলতেছিল যে হচ্ছে না, আপাতত সুযোগ দেওয়ার দরকার নেই, দেখবে না। তো আপনারা দুজনেই বলছিলেন যে জি এটা সুযোগ দিয়ে দেখা হোক, কিন্তু তারপর আপনাদের বাবা মা আসারাই দেয়া ওরা তো এখনো রাজি হয় নাই, বুঝেন নাই? সেটি তো ওরা ছোট বুদ্ধি অনেকটা বুদ্ধি হয়েছে, আমি অনেক কষ্ট করেছি, সবাই লাত্তি ঝাড়া খায়। এখন কষ্ট করাই লাগে বাবু। আপনার কি মতামত বলেন তো? আমার মতামত ধরেন যে মনে করছো নজেলি মাছ মার বাবা মার প্রয়োজন আছে বিষাদির ব্যাপারে। আমি মনে করবো যে আমরা যেরকম আমার ছেলে মেয়ে বাবা মা হয় বিষাদি দিয়েছি, তাহলে এবার লিমা উপযুক্ত হয়ে গেছে, লিমাক বিষাদি দেওয়া লাগবে। তাহলে লিমার বাবা মাক যদি আমরা এখানে মানিলি বাড়িতে রাখি, তাহলে দেখা যাচ্ছে যে লিমা আমরা আর কতদিনই দেখবো। লিমার বাবা মা দেখলো, শুনলো, থাকলো, খাইলো, এটাই চাইছো। সেটা ঠিকই, আপনারা দুজন ঠিকই বলছেন, কিন্তু আমি এটাই চাইছো। ওরা দুজন একটু আগে আমার সাথে পার্সোনালি যাওয়ার কথাটা বললো যে আমরা আপাতত খরচ টরচ দেই, তো যদি ওদের বাবা মা এখানে থাকতেও দেওয়া হয়, তখনও যদি আমরা খরচ না দেই তখন নাকি বাবা মা খারাপ ব্যবহার করবে, এরকম কিছু বললো। এখন করতে পারে, কারণ সে হলো সৎ মা। যেহেতু হইলো ওর চাষি এখানে তার আছে, মিথ্যে কথা না যে মা পালি বাড়ি ডিমও রান্ধিছে, 7টা রান্ধি 8টা রান্ধিছে, একটা ডিম কাটে 3 কোনা করে, মানে 1 কোনার থেকে 2 কোনা ভাগ্য দিছে। এখন সেদিন তো চলে গেছে, এবার পরিবর্তন যেদিন আসছে, এখন এটি করবি কি করবি নি সেটা আমরা ভাবছি কিভাবে বলেন। সৎ মা এখন করলেও করতে পারে, না করলে না করতে মা পারে। গর্ভবতী যে 10 মাস পেটে টানিছে, মা সেই তারপর আবার লিসুন তাকে 8,000 টাকা খরচ করে 5 দিন 4 দিনে সে পলা চলিছে। আপন মা সে তো সৎ মা করতেই পারে, বা মা চলে কেন বাপ কিন্তু তাওই হয়ে যায় চাচা, বুঝছেন? মা যখন চলে যায় এখন বাপ তাওই হয়ে যায়, বাপ থাকে না। বাপ তো চলে গেছে, তবু তো যেটুক করেছে সেটুক দেখিছে, তবু বাপ বলছে কি যে তার চাচারা যদি চাচারা যেটুক পারে যেটুক দিক, যদি নাও পারে তো আমি তুমি ফেল দিব না,
তবু আমি দেখবো। তাই বলছে ওরা? হ্যাঁ বাপ বলছে। তাহলে আচ্ছা। তো বাপ তো ফেল দিতে চাচ্ছে না। তো দেখেন আপনারা যেটা ভালো মনে করেন, আপনারা এখন দুইজন মিলে তাদেরকে এখন আপনারা সারা জীবনই তো দিতে পারবেন না, পারবেন না, চাচা কেউ বলেন? সারা জীবন কারো তাহলে পাশে শুনেন, থাকে না। খালি বিয়ে বিলি কথা না, বাপ মার প্রয়োজন লিমা আসমার আছে। না, আমি যেটা বলি শোনেন, এই বাড়িটা করা হয়েছিল ওদের জন্যই। জি এখন ওদের সম্মতি ছাড়া তো থাকতে দেওয়া যাবে না। এখন ওদেরকে আপনারা বুঝিয়ে শুনিয়ে, দুজনের দায়িত্ব থাকবে, বুঝাই শুনে যদি রাজি করতে পারেন তখন থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এটাই উচিত, কারণ ওদের তাহলে লিটন এখানে থাকবে না? আরে বাবা, ওদের হচ্ছে অনুমতি লাগবে না, তাই তোমরা রাখবা না? না ওদের তাহলে আমি একটু আসি। আমি তাহলে যেহেতু ওদেরকে আমরা ঘরটা করে দিয়েছিলাম, দেশের বাইরের মানুষজন টাকা পয়সা পাঠিয়েছিল, জি এখন ওদের এখানে দাবিটা বেশি। হ্যাঁ, ওরা যদি আস্তে আস্তে রাজি হয় বাপ মাকে থাকতে দেওয়ার জন্য, পাশাপাশি এলাকাবাসী যারা বলে, তখন থাকবে, আপনারা বোঝাবেন, থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা। এখন পড়াশোনা করবো, ওরা তো আর বাসায় তো সারাদিন থাকে না, ওরা তো মাসে 2-3 দিনের জন্য থাকে। জি আর বাপ যদি থাকে, বাপ যদি ভালো ব্যবহার করে ওদের সাথে, ওরা রাজি হলে থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা আমাদেরও নেই, ওদেরও থাকার কথা না, কিন্তু ওদেরকে বোঝায় শুনে রাজি করতে হবে, জি ছোট মানুষ। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের মাঝে মাঝে দেখি যে লিমা আসমাকে নিয়ে আপনাদের দুজনের মধ্যে না, আমার মিলি কোনো কিছু মনোমালিন্য হয়। হয়। আমার এই 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 যা করে কারণ নি হলো আমার যা করে মা। আমি কি করে এই যে কি আবার করে মারে? না আমি কি করনো এবার বলে আমার কথা আগে শুনেন। ভিডিও ঠিক এই প্রান্তে এসে আপনাদেরকে আমরা আর ভিডিওর সাউন্ডটা শোনাতে পারছি না। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের সমস্যার কারণে লিমা আসমার গত ভিডিওটা ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। আপনারা চাইলে সেই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে আসতে পারেন। ফেসবুকে গিয়ে জাস্ট গ্রিন প্রোডাকশন লিখবেন, আমাদের পেজটা চলে আসবে, আপনারা চাইলেই সেই ভিডিওটা দেখতে পারবেন। আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ না, এখনো সামনে আরো অনেকটা বাকি। আপনারা চাইলে এই ভিডিও সম্পূর্ণ দেখতে পারেন আমাদের গ্রিন প্রোডাকশন ফেসবুক পেজে গিয়ে। লিমা আসমার আমরা ভালো চেয়েছিলাম, ওদের ভবিষ্যৎটা ভালো হোক, ওদেরকে ভালো জায়গায় বিয়ে শাদী আমরা দিব। লিমা আসমার বাবা এই ঘর দখল করতে আসে, আসলে মেয়ে দুটি রাজি না, তারপর ওদেরকে জোর করে মানে ওর বাবা মাকে এখানে থাকতে দেওয়ার জন্য ফোর্স করা হচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে ঘটনাটা এখন অন্যরকম পর্যায়ে চলে যাচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাকি অংশটা অবশ্যই আপনারা ফেসবুক পেজে গিয়ে দেখে আসুন।